নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার আরেকটা রেসিপি নিয়ে। এটা আমার কাকিমার রেসিপি। আমি অন্ডালে থাকতাম আমার কাকিমার কাছে। তখন আসাম থেকে আমার আরেক কাকু এসেছিল। মূলো শাকটা কাকিমা ফেলে দিচ্ছিল। তখন কাকু বললো, একদম ফেলবেন না বৌদি, এটাতে শাক বানাবো। আমি জানি আমার সময় নাই, ওই আমি কেটে দিচ্ছি। আমার ওই আসামের কাকু ওই শাকটা কেটে দিল, তারপরে কাকিমা শাকটা বানালো। কী করে বানিয়েছিল সেটা আমি এখন আপনাদের শেখাচ্ছি। কাকিমাও নেই, আমার ওই কাকুও এখন বেঁচে নেই। তো চলুন দেখা যাক এটা কি করে বানাবো। এখানে আমি এক আঁটি মূলো শাক নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আবার ধুয়ে এখন আমি এর মধ্যে দেব 1 চামচ নুন। এখন নুনটা দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। এই শাকটাকে কালকে আমি মন্দিরে বানিয়েছিলাম, তো আমি মন্দিরে গেছি, গিয়ে দেখি যে কাটছে। আমি যে আমি বানাচ্ছি, কী করে বানাবো। ওরা খেয়ে বলছে এমনি করে কোনোদিনও ওরা খায়নি, আমি যেরকমভাবে বানিয়েছি। এই যে আমি নুনটা দিয়ে চটকাচ্ছি, এটা চটকানোতে কীভাবে একটা জল বেরোবে। জলটা মূলো শাকের জল একটু তিতকুটে হয়। তো ওই নুনটাতে ভালো করে চটকে চটকে মেখে মেখে আমি সাইডে এটা রেখে দেবো শাকটাকে কিছুক্ষণের জন্য। মানে যতক্ষণ আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেখাবো ততক্ষণ এটা আপনার শাকটা এমনি করে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা ম্যারিনেটই বলতে পারেন, এখনকার দিনে তো সব কিছু ম্যারিনেটই হয়। তো এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। কতক্ষণ টাইম লাগছে সেটা আপনাকে বলে দিচ্ছি একটু পরে। এখন এই মূলো শাকটার সঙ্গে কী কী লাগবে, এই যে একটা আলু কেটে রেখেছি এরকম সাইজের, কুচি কুচি সরু সরু করে কেটে রেখেছি। কেটে এটা জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এমনি এক টুকরা কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়া, সেটা এটাও ওরকম সরু সরু করে আমি কেটে রেখেছি। সব কিন্তু ধুয়ে কাটা, হ্যাঁ। তো এই সাইজের, আর এই সাইজের একটা মূলো নিয়েছি, ওটা গ্রেট করে রেখেছি এর মধ্যে। এই বাটিটার মধ্যে ঘষারি আছে, ওটার মধ্যে গ্রেট করে রেখেছি। এই যে এমনি একটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর যাবে ফোড়নে 5টা কাঁচা লঙ্কা, 1 ছোটো চামচ কালো জিরা, আর একটা শুকনো লঙ্কা সরু সরু করে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা হয়েছে। তো এখন আমি সবজিটা আগে করে নিই, ততক্ষণ মূলো শাকটা আপনার কী করে ওই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা যখন ভাজবো লাস্টে একদম ছেঁকে দেবো। কতক্ষণ রেখেছি সেটা আপনি আগেই বলেছি, আগে জানিয়ে দেবো। তো চলুন এখন আমি রান্নাটা শুরু করে দিই। আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন তো ফোড়ন দেবো, 1 চিমটি নুন দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়েছি, কারণ ফোড়ন দিলে চিটকাতে থাকে। এখন দিয়ে দিলাম কালো জিরা, তার সঙ্গে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। এতে কিন্তু একদম এটা পিওর ভেজ, এটার মধ্যে রসুন পেঁয়াজ কিচ্ছু পড়বে না। এতেই দেখবেন খুব টেস্ট হবে। নুন আর একটু মিষ্টি যখন আমি রান্নাটা বাকি কমপ্লিট করব তখন আমি বলবো যে কতটা লাগবে না লাগবে। এখন আমি দিয়ে দেবো ফার্স্টে আলুটা।
আলুর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাটা আগে দিনে খুব ছিটকা, একদম গায়ে টায়ে পড়ে যায়, তাই জন্য আমি আলুর সঙ্গে দিলাম। যে আলুর সঙ্গে দিলে অতটা আপনার ছিটকাবে না। এখন একটু মাঝখানে ফাঁক করে এখানে দিয়ে দেবো লঙ্কাগুলো, এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এক মিনিট মতন ঢাকা দিয়ে আমি এর মধ্যে নাড়ি নিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো কুমড়োটা। এখন কুমড়োটাও ঢাকা দিয়ে 1 মিনিট মতন সেদ্ধ করে নিতে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর সব শেষে দিলাম মূলোটা। মূলোটা কিন্তু আমি জলটা ফেলিনি, জলটা কিন্তু এর মধ্যে আছে। এই দেখুন জলটা আছে এর মধ্যে, কারণ জলটা খুব ভালো। আর মূলোটা সব শেষে দিচ্ছি এই জন্য, কারণ মূলোটা তো ঘষা আছে, তো এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন দেবো নুন, হলুদ, একটু চিনি। নুন দিয়ে দেবো 1 চিমটি দেবো, কারণ নুন অলরেডি আমি মূলো শাকে দিয়ে রেখেছি। একটুখানি দেবো, ছোট্ট চামচের 1 চামচ। 1 চামচও না, 1/2 চামচ। এই যে 1/2 চামচ খালি তরকারিটার আন্দাজে দিচ্ছি, তো তাও আমি একটু কমই দিচ্ছি, কারণ ওটা টেস্ট করে নিলে ঠিক আছে, বেশি হয়ে গেলে তো খাওয়া যাবে না, তাই জন্য কম হলে অসুবিধা হয় না, বেশি হলেই প্রবলেম হয়। আর 1 ছোটো চামচ চিনি দেবো, এটা হচ্ছে টেস্টের জন্য। আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান বেশি, তবে আপনারা বেশি দিতে পারেন। এবং টেস্টের জন্য 1 ছোটো চামচ চিনি, কারণ মিষ্টি কুমড়া অলরেডি মিষ্টি আছে। এবার দেবো হলুদ, ছোটো চামচের 1 চামচ হলুদ। ব্যাস, আর কিছু দরকার নেই। এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো আবার। তো রাঁধতে বেশিক্ষণ লাগে না, সব রেডি থাকলে তো এমনিতেই কম লাগে, মানে রেডি করতে মানে রেডিটা করে রাখলে টাইমটা কম লাগে। তারপরে টিভি দেখতে দেখতে সবজি কেটে নিলেন, নিয়ে তারপরে করলেন। এখন গ্যাসটা আমার কমানো আছে, কমানো গ্যাসেই করছি, একটু লো ফ্লেমেই করছি। তো এখন ঢাকা দিয়ে দেবো। হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এখন পুরোপুরি লো করে দিয়েছি। 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি তরকারিগুলোকে। এখন এই যে দেখুন শাকটা আমি টোটাল 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। রাখার পরে আবার আমি চটকে নেব হাত দিয়ে। এখন এখান থেকে চিপে চিপে শাকটা দিয়ে দেবো। একদম শাকটা নরম হয়ে গেছে। সেদ্ধ করবেন না, সেদ্ধ করলে কি টেস্টটা আপনার চলে যাবে, কাঁচার যে একটা টেস্ট সেটা থাকবে না। এখন আমি এখান থেকে এমনি করে চিপে চিপে জলটা ফেলে দিয়ে দেবো। পুরোটা চিপে চিপে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে দেবো। তেল কিন্তু আমি 1 টেবিল স্পুন দিয়েছি। সর্ষের তেল, সাদা তেল, অলিভ অয়েল, যা ইচ্ছে আপনি দিয়ে করতে পারেন। এখন আর বেশিক্ষণ রানবো না, একটু একটু কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগে খেতে। তো তাও আমি এখন আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করব। এখন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, কারণ শাকটা দিয়েছি তো ওই জন্য।
2 থেকে 3 মিনিট যে আমি আবার রান্নাটা করব, একটু ঢাকনা খুলে খুলে আমি আবার নেড়ে দেবো যাতে তলায় লেগে না ধরে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট এখন আমি রান্না করি। 3 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা খুলে দিলাম, দেখে নেব যে আর একটু রাঁধতে হবে কিনা। মনে তো হচ্ছে হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। আর আপনারা যদি চান না একটু আমি শাকটা সেদ্ধ করব, একটু কাঁচা কাঁচা আমার ভালো লাগবে না, তবে আপনি সেটাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আবার একটু কচকচ থাকলে ভালো লাগে। আর একটু মূলো শাক এমনিতেও একটু কচকচ হয়, যেমন স্যালাড ট্যালাড খাই যখন আমরা কোনো কিছু, তখন একটু থাকে না। তবে আমরা একটু রান্না করে নিলাম, অনেকের আবার কাঁচা কাঁচা সহ্য হয় না একদমই। তো এরকম একটু কষিয়ে নিয়ে আবার এখন এই সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এমনি খুন্তি দিয়ে খুঁচিয়ে এর সঙ্গে একদম মিক্স হয়ে যাবে। আর টেস্ট করে নেবেন নুন আর দিতে হবে কিনা। আমি টেস্ট করলাম, দেখলাম আর একটু লাগবে, তাই একটু দিয়েছি। আর মিষ্টিটাও তো বললাম, আপনারা আরও বেশি টেস্ট করে দেখবেন, যদি আরও লাগে তো একটু দিয়ে নেবেন। তো কেমন লাগলো আমার কাকিমার রেসিপি অবশ্যই জানাবেন। এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার রান্না রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আবার বলছি কমেন্ট বক্সে। শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝখানে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো আমার নেক্সট রেসিপিটা আপনার কাছে চলে আসবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে।